আমরা এই মুহূর্তে আছি আনন্দবাজার চাঙ্কাকুলের কাছেই হানি ফ্লেভারের গোড়ায়। এখানেও ছাত্ররা আন্দোলনের জন্য দাঁড়িয়েছে। আপনারা দেখছেন বিভিন্ন ছাত্রীরা সেই আন্দোলনে একত্রতা প্রকাশ করে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো ঢাকা শহর তারা ব্লকেট করে দিয়েছে। এটা ঢাকা মেডিকেলের সেই শেখ হাসিনা বার্ন ইউনিট। এই জায়গাটা পুরো শুনশান, এখানে কোনো গাড়ি ঘোড়া চলতেছে না। এমার্জেন্সি কিছু অ্যাম্বুলেন্স এদেরকে চলার অনুমতি দিয়েছে। দেখতে পাচ্ছেন সব রাস্তাগুলোই কিন্তু ব্লকের সৃষ্টি হয়েছে। শুধুমাত্র জরুরি ভিত্তিতে যে অ্যাম্বুলেন্সগুলো সেইগুলা চলতে পারছে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়েরই একটি হল, অমর 21 হল। যে হলের সামনে আমরা আছি, এখানেও ছাত্ররা ব্লকেট সৃষ্টি করেছে। এখানেও তারা অবরোধের জন্য দাঁড়িয়েছে। দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী সহ সারা বাংলাদেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই আন্দোলনে একত্রতা প্রকাশ করছে। তারা চায় কোঠামুক্ত বাংলাদেশ। এটা আস্তে আস্তে ছড়িয়ে পড়তে শুরু করেছে ঢাকা সহ সারা বাংলাদেশে। দূর দূরান্ত থেকে যে সকল মানুষগুলো তাদের নিজ নিজ গন্তব্যস্থলে যেতে চেয়েছিল, তারা গাড়ি না পাওয়ার কারণে যেতে পারছে না। পাবলিক ট্রান্সপোর্টগুলো বন্ধ হয়ে গিয়েছে, যে যার মতো পায়ে হেঁটে চলছে। আমরা এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর 21 হলের রাস্তায়। এটা বঙ্গ মার্কেটের সামনে কিছু বিশেষ গাড়ি, অ্যাম্বুলেন্স সেগুলো চলতেছে। পুরোই রাস্তাটা ফাঁকি। জনজীবনে যারা চলাফেরা করছে তাদের জন্য একটা বিশেষ দুর্ভোগ সৃষ্টি হয়ে গিয়েছে। আমরা অনেকের সাথেই কথা বললাম, অনেক পাবলিক এটার সাথে একত্রতা প্রকাশ করেছে এবং তারা বলছে এটা যৌক্তিক একটি আন্দোলন। এই আন্দোলনকে ঘিরে তাদের যে চাওয়া পাওয়া, এটাকে সমন্বয় করে সরকারের মেনে নেওয়া উচিত বলেই অনেকে জানিয়েছেন। যাই হোক, দেখা যাক এই আন্দোলনের পথ কতটুকু বেগবান হয়। দেখুন, এটা বঙ্গ মার্কেট। বঙ্গ মার্কেটের এই জায়গাটা সকল গাড়ি ঘোড়া বন্ধ, সব কিছু আটকিয়ে রেখেছে। ঠিক আছে।